আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন মিয়া। এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি 2025-এ। তো পরীক্ষা দেওয়ার পরে আমার মনে হলো কি যে এখন তো আধুনিক যুগ। তো কম্পিউটারটা শিখে রাখা খুব ভালো, দরকার প্রয়োজন পড়তে পারে, কারণ সামনে আরও আধুনিক আসতে পারে। তাই জন্য আমি একটা ভালো প্রতিষ্ঠান খুঁজছিলাম যে আমি কোন প্রতিষ্ঠানে গেলে ভালো কিছু অর্জন করতে পারবো। তো অনেক বিবেচনা করার পরে আমার মডার্ন কম্পিউটার অ্যান্ড আইটি হোমের উদ্দেশ্য পেলাম আর কি, যে এটার মধ্যে খুব ভালোই শেখানো হয়। তারপর আসার 1 মাস পরে বুঝতে পারলাম যে আসলে এখানে খুব ভালো শিক্ষা অর্জন করা যাবে। এখানে স্যার আছে, মহিউদ্দিন রাসেল স্যার, উনি খুব বিনয়ী। মানে অন্য দেখলাম যে না, তারা দেখলে মনে হয় কি একটু উপরে উঠতে পারলেই নিজেরে কি জানি মনে করে, এমপি মন্ত্রী মনে করে এলে, কিন্তু তার মধ্যে আমি তা দেখলাম না। তারপরে আছে নাইম ভাই, উনি কি পুরো বাইরের মতনই, নিজের ছোট ভাইয়ের মতন কোনো একটা সমস্যা এলে শিখাইছে। আর ওনার ব্যবহার নিয়ে অনেক কিছু অনেক কেউ কয়, কিন্তু আসলে ঠিক না। বাপ মায়ের যদি একটা শিক্ষা দিতে হলে বাপ মায়ের একটু শাসন করবোই। তো বলছি বাপ মায়ের শাসন করতে হলে তাহলে শিক্ষক শাসন করলে তোমার অসুবিধাটা কি? কিছু একটা বললে ও মা, তার মনে কি তার ইগোতে লেগেছে, বেটা তোর ইগো তো বাইরে রেখা, তুই ইগো নিয়ে আসতে। তো যাই হোক, আমার এখানে অনেক কিছু শেখা হয়েছে। আমার সামনে এটি দরকার পড়তে পারে। এখনই যে আমার শিখাই দিল, আমি টাকা পাইলাম না কি করলাম না, আরে আমার সামনে গেলে আমার কাজে লাগবো। আমি একটা ভালো প্রতিষ্ঠানে গেলে কাজ করতে গেলে আমার কাজে লাগতে পারে। তো আমি এটার উদ্দেশ্যে শিখলাম। এখন শিক্ষার জন্য এখন যদি প্রফিট চিন্তা করো তাহলে কেমনে হইব? সামনে তোমার প্রফিট তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি ধৈর্য ধরে থাকো। হ্যাঁ, তাই আমার আর কিছু বলার নাই। এই কথাটা অনেকে বোঝে না। আসসালামু আলাইকুম। অনেক